হ্যালো এভরিওয়ান, অ্যাডোবি ফটোশপ এর নামটি শুনতে যেমন ইউনিক তেমন এর কাজগুলো কিন্তু ইউনিক। যেমন একটি ছবিকে এডিটিং এর মাধ্যমে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করে এই অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ হলো একটি কম্পিউটার ভার্সনের সফটওয়্যার। এখন আমরা জানবো যে এই কম্পিউটার ভার্সনের অ্যাডোবি ফটোশপটি আমরা আমাদের মোবাইলে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি বা রান করতে পারি কি। অর্থাৎ অ্যাডোবি ফটোশপ দিয়ে যে প্রফেশনালভাবে এডিটিং করা যায় সেই এডিটিংটাই আমরা প্রফেশনালভাবে করবো আমাদের মোবাইল দিয়ে। হ্যাঁ, অন্য অ্যাপস দিয়ে না, তাও আবার অ্যাডোবি ফটোশপ দিয়ে। তবে এটা ঠিক যে কম্পিউটারে যদি হাজারটা টুলসের কাজ করে দেয় এই অ্যাডোবি ফটোশপ দিয়ে, কিন্তু মোবাইল দিয়ে তা কখনোই সম্ভব না। কম্পিউটারে আমরা প্রফেশনালভাবে এডিটিং করি যেভাবে, একইভাবে কিন্তু আমরা মোবাইল দিয়ে প্রফেশনালভাবে এডিটিংয়ের কাজ করতে পারবো অ্যাডোবি ফটোশপ দিয়ে। তো সেটি কীভাবে চলুন দেখে আসুন মোবাইলের স্ক্রিনে গিয়ে। হ্যালো এভরিওয়ান, পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি শ্রীবাস কুমার। আপনারা দেখছেন শ্রীবাস কুমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। তো এভরিওয়ান, আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসার পরে আমাদেরকে ফার্স্ট পিপল যে কাজটি করতে হবে, আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে পিএসসিসি নামক। আর এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আর আপনারা যদি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি পাবেন না। ফার্স্ট পিপল অ্যাপ্লিকেশনটি ইনস্টলেশন শেষে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদেরকে যে সকল পারমিশন চাইবে সেগুলোকে অ্যালাউ করে দিতে হবে, দেন কন্টিনিউ করতে হবে। অ্যাপ্লিকেশনটিতে সকল পারমিশন দেওয়া শেষ হয়ে গেলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। রয়েছে ফার্স্টে যে ফটো লাইব্রেরি অপশন, এই অপশনে চলে আসতে হবে। তারপরে আপনাদের ছবিটি যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারে এসে আপনাদের ছবিটাকে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে অ্যাড অপশনে সিলেক্ট করে আমাদের ছবিটাকে অ্যাড করে নিতে হবে। এরকম কিছু ইন্টারফেস দেখালে এখান থেকে একটা ট্যাপ করে দিবেন, দেন এটিকে স্কিপ করতে হবে। এবার আমরা যেহেতু আজকে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব ছবির, তাই আমরা এখান থেকে এই ব্রাশ অপশনটি সিলেক্ট করব। দেন এখান থেকে তৃতীয় নাম্বার যে টুলসটি দেখতে পাচ্ছি আমরা এই টুলসটি সিলেক্ট করব। তৃতীয় নম্বর টুলসটির উপরে এসে আমরা এইভাবে ট্যাপ করে ধরে রাখবো। দেন এখান থেকে শেষে যে টুলসটি পেয়ে গিয়েছি আবার নতুন করে, দেন এই টুলসটির উপরে রাখবো। এই টুলসটির নাম হলো কুইক সিলেকশন টুল। অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে কুইক সিলেকশন টুলটি ব্যবহার করব সবসময়। তারপরে আমরা এখান থেকে আমাদের ব্রাশটার উপরে ট্যাপ করবো। দেন এখান থেকে ব্রাশের সাইজটাকে আমরা কম বেশি করে নেব। তো এখান থেকে ব্রাশের সাইজটি আমরা 50 করে নিচ্ছি। এখান থেকে আপনারা চাইলে কম বেশি করে নেবেন আপনাদের ছবি অনুযায়ী। এখান থেকে 50 করার পরে এইভাবে আমরা 2 হাত জুম করে এখান থেকে আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করছি। তাহলে আমাদের কি হবে, ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমি এই ভিডিওটি বেশি বড় করতে যাচ্ছি না, তাই আমি ভিডিওটি ফাস্ট মোশন করে দিয়েছি। ভিডিওটি বুঝতে আপনাদের কোনো প্রকার কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনারা SMS করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সেও আপনারা জানাতে পারেন। ব্যাকগ্রাউন্ড সিলেকশনের কাজ শেষ হয়ে গেলে আমরা এই অপশনটিতে চলে আসবো। দেন এইখানে আসার পরে রিফাইন এডসে চলে আসবো। দেন এইখানে আসার পরে আমাদের ছবিটিকে এবার আমাদের এখান থেকে রিফাইন করতে হবে। তাই আমরা ছবিটির উপরে একটু এইভাবে ট্যাপ করব, তাহলে আমাদের ছবিটি যেখানে সেখানে রিফাইন বাকি ছিল সেগুলো অটোমেটিকই রিফাইনটি গেল। তারপরও এখানে যেগুলো ডিটেক্টেড করে না আমরা জুম করে করে এইভাবে আমরা রিফাইন করে নেব, নাহলে আমাদের ছবিটি প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে না। তো আমি এই কাজগুলো একটু ফাস্ট মোশনে করে নিচ্ছি, যেহেতু ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না। রিফাইনের কাজ শেষ হয়ে গেলে নিচ থেকে টিক মার্কটি আমরা সিলেক্ট করে দিব। দেন আমাদের রিফাইন ওকে। এবার আমরা কি করব, আবারও এই দ্বিতীয় নম্বর অপশনটিতে চলে আসব। দেন এই দ্বিতীয় নম্বর অপশনটিতে আসার পরে আমরা এখান থেকে এই যে ক্লিয়ার অপশন করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। তাহলে আমাদের ছবিটির প্রফেশনালি একেবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমরা চাইলে ছবিটিকে এইভাবে ডাউনলোড করে নিতে পারি, অথবা আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ডও এখান থেকে অ্যাড করতে পারি। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ ভিডিওটি ফাস্ট মোশন না করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আপনারা দেখতে বেশ বিভ্রান্তি বোধ করবেন। তাই আমি ভিডিওটি ফাস্ট মোশন করে দিচ্ছি। আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, অবশ্যই আপনাদেরকে আমি রিপ্লাই করব।
সকল ব্যাকগ্রাউন্ড অ্যাড করা শেষ হয়ে গেলে এখান থেকে ডান অপশনে সিলেক্ট করে দেন সেভ করে নিতে হবে আমাদের ছবিটিকে। এবার আমরা আমাদের ছবিটিকে গ্যালারিতে ডাউনলোড করার জন্য আমরা এই অপশনে টাচ করব, দেন সেভ টু গ্যালারিতে। তারপরে আমাদের ছবিটি আমরা সিলেক্ট করব এখান থেকে। তারপরে আমরা জেপিইজি এটির উপরে ট্যাপ করব। দেন এখান থেকে আমরা পিএনজি ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাটেও চাইলে আমাদের ছবিটাকে ডাউনলোড করে নিতে পারি আমাদের গ্যালারিতে। এখান থেকে আমি জেপিইজি রাখছি। তারপরে এখান থেকে আমি ওকে টাচ করে আমাদের ছবিটিকে গ্যালারিতে ডাউনলোড করে নিচ্ছি। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে মোটেও ভুলবেন না।